রাতের অন্ধকারে অনেক কিছুই ঢোকে। না না না, আপনি রাতের অন্ধকারে আমরা অনেক কিছুই ঢোকে, সেটা আপনি কি করে ঢাকবেন? সীমান্ত রক্ষী বাহিনী তার চেষ্টা সে করছে, এবং আমরা আমাদের সামাজিক ক্যাম্পেনিংগুলো আনছি। হ্যাঁ, এবং রাষ্ট্র সে কোনো অবস্থাতেই আইনগতভাবে কাউকেই বৈধ অধিকার দেয় নাই গরু আমদানি করবার জন্য বা কি বলে এই পশু আমদানি করবার জন্য। সুতরাং আমাদের সব প্রস্তুতি আমরা নিয়েছি। এখন চূড়াই পথে যদি কেউ কিছু করে তাহলে তো কিছু করার নেই। কারণ আপনি 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 কথা বলতেছেন আর আপনার মনে কি আছে? প্রান্তিক খামারিদের উৎসাহিত করবার জন্য আমাদের নানা ধরনের কি বলে যে কর্মসূচি আছে। না না, ঋণের ব্যাপারে অবশ্যই যারা কি বলে যে স্বল্প পরিসরের খামারি, তাদেরকে ব্যাংকে মানে কি বলে স্বল্প ঋণই তো স্বল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা আছে। তারপর এই দলিত জনগোষ্ঠী, প্রান্তিক জনগোষ্ঠী যারা আজকে অবহেলিত, তাদের মধ্যে এই ছাগল বিতরণ, তাদের মধ্যে বকনা বাছুর বিতরণ ইত্যাদি কর্মসূচি আমাদের আছে। তারপর এই ভ্যাকসিনেশনটা ফ্রি দেওয়া হচ্ছে। কোরবানির গরু বা ছাগল জব হবে, মাংস হবে, সেই মাংস আপনারা খাবেন, সেই মাংস খেয়ে আপনারা হজম করবেন, ওই পর্যন্ত বন্ধ থাকবে। ঠিক আছে, একদম আমাদের প্রস্তুতি যেই গবাদি পশু নিয়ে আছে সেই সংখ্যা 1,30,00,000 again I am repeating 1,30,00,000। আর এই জায়গায় আমাদের চাহিদা হলো 1,07,00,000। সুতরাং এই প্রায় বলা যায় যে 22 লক্ষের কাছাকাছি এদিক ওদিক আমাদের বাড়তি প্রস্তুতি আছে। পশুর চামড়া নিয়ে কি প্রতিবন্ধকতা সৃষ্টি হবে? বাজারের চাহিদা, বাজারের সরবরাহ নিয়েই তো এটি কি বলে যে সব জিনিসের ভবিষ্যৎ নির্ধারণ হয়। সুতরাং পশুর চামড়া বাজারে যতটুকু সরবরাহ থাকবে এবং তার যে চাহিদা থাকবে তার সমন্বয় যদি থাকে তো নিশ্চয়ই এটার কোনো বিপত্তি হওয়ারই কোনো কারণ। আমি বলছি আমরা স্বয়ংসম্পূর্ণ প্রায় সব ক্ষেত্রে। আমাদের দুধে 18 লক্ষ মেট্রিক টন ঘাটতি আছে, সেই ঘাটতিটা নিশ্চয়ই আমরা করব। দুর্নীতি করবার কোনো সুযোগই নেই, সেই সুযোগ আমাদের মন্ত্রণালয় কাউকে দেবে। ঠিক আছে, ধন্যবাদ। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।